2রা মে 2024 শগুনা থেকে শুভ মল্লিক ভাই আমাকে ফোন করে জানায় যে তারই বাড়ির পাশে একটা ছোট্ট বাচ্চাকে বড় কুকুরে কামড় দিয়েছে এবং তারপর থেকে বাচ্চাটা কোমর নিয়ে উঠতে পারছে না এবং অনেক জায়গায় তার ঘা হয়ে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে এবং সেখানে পুজো জমে রয়েছে এবং সেখান থেকে ম্যাগট মানে তৈরি হয়েছে এবং সারা শরীরে তার মাছি ভর্তি। তো এর আগের ট্রিটমেন্টে যেটা করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু যেহেতু ও রাস্তায় পড়েছিল, কেউ ওকে একটু জায়গাও দেয়নি থাকার জন্য, তো আমি সাধনা দাস বলে যে বোন আছে তাকে বলেছিলাম বাচ্চাটাকে দেখাশোনার জন্য। তো সাধনা দাস ওই বোনটি কী করেছে, ওর ওই অবস্থা থেকে সে তার নিজের বাড়িতে নিয়ে এসেছিল। তো এই 2 দিন ধরে সাধনা দাস ওই বোনের বাড়িতেই রয়েছে। এবার ওই দিদিভাইয়েরও অবস্থা খুব একটা ভালো না, কারণ তার শারীরিক অনেক সমস্যা রয়েছে। তো সে আমাকে বললো যে দিদি তুমি যদি একটু ওকে দেখাশোনা করো তাহলে খুব ভালো হয়। কিন্তু মেন যেটা সমস্যা হচ্ছে, ওর এখন ট্রিটমেন্টের প্রয়োজন। ট্রিটমেন্ট মানে এই জায়গাটা যে উঁচু হয়ে রয়েছে, এখানটা পুজ জমে রয়েছে, ওর অ্যান্টিবায়োটিক চালাতে হবে। তো সেজন্য বোনের দ্বারা সম্ভব নয় বলে আমি আর সাধনা দাস এই বোনের থেকে বাচ্চাটিকে এখন আমি রাত্রি এখন 11:30 বাজে প্রায়, তো এই রাতের বেলা আমি এসছি বাচ্চাটিকে ট্রিটমেন্ট করার জন্য আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। না বোন, এটা পেতে দাও, ধরে বসাতে পারবে একটু? ওর পেছনের অংশটা পুরোপুরি ভেঙে গেছে। খাওয়া দাওয়া ঠিক করছে তো না? হ্যাঁ, চিকেন বিস্কুট খেলো সন্ধ্যাবেলা, চিকেন দিয়ে ভাত খেলো, দুপুরে মাছ দিয়ে ভাত খেলো। খাওয়া দাওয়ার কোনো ব্যাপার না, পটি করছে, সব ঠিক আছে। মেন হচ্ছে কি বলতো, চিকিৎসার দরকার। হ্যাঁ, যেটা আমি তো জানি না কি করতে হয়। হ্যাঁ, না হলে তোমার কাছে 2 দিন 3 দিন রেখে দেওয়াটাও কোনো ব্যাপার হতো না, কিন্তু এই জায়গাটা একেবারে তুলতুলে হয়ে গেছে। আমি ঘষে ঘষে পুরো ঘর ঘুরছে, সব করছে, কিন্তু দেখো আবার তাকায়। আমি সেদিনকে দেখে আসলাম, বললাম না তোমাকে, খুব মিশুকে বাচ্চা ও। কিচ্ছু করছে না, কোনো যেন সারা রাত ঘুমায়, একটু ডিস্টার্ব করে না। আজকে আমি একটু পর দরজা খুলে দেখি যে কী করছে, দেখি একবার ওই কোনায় ঢোকে, একবার সেই কোনায় ঢোকে। যাক, ভালো হয়েছে তুমি এই কদিন রেখেছো। টাটা 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 টাটা। ওই পাখিটা মরে গেছে, দিল না আমায়, মরে গেছে। ঠিক আছে, তাহলে বাচ্চাটিকে আমরা নিয়ে যাচ্ছি। ও কীরকম থাকে না থাকে সেটা আপডেট করে আপনাদেরকে জানাবো। আপনারাও পাশে থাকবেন ওর ট্রিটমেন্টের জন্য, কেননা ওর এখন অ্যান্টিবায়োটিক, স্লাইন, যা যা মেডিসিন দরকার সমস্ত কিছুই ওকে দেবো। তো আজকে রাত্রে তো খেয়েছে ও না? এই মাত্র খেয়েছে। তাহলে এখন গিয়ে ও খাঁচার মধ্যে ঘুমোবে। কালকে কী কী খাওয়া দাওয়া হয় না হয়, ওখানে জল ছিল, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর বাচ্চাদেরকে একটু ভালোভাবে দেখাশোনা করবেন যাতে ওদের কষ্ট না হয়। নমস্কার। এই যে টাটা। আবার দেখে বাড়িতে নিয়ে আসলাম এখন। ও শুনেছি রাতে খেয়েছে, তো আমি আজকে আর ওকে বেশি খাবার দাবার দিলাম না, যেহেতু ও খেয়েছে, বিস্কুট খেয়েছে, অন্যান্য খাবারও খেয়েছে। তো আমি একটু ওকে ওষুধ খাওয়াবো, যেহেতু একা হাতে ভিডিওটা করছি, একটু অসুবিধাই হয়ে যাচ্ছে ওষুধ খাওয়াতে। দেখি 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 তো ওষুধটা খাওয়ানো হলো, পরবর্তী আপডেট আবার আপনাদেরকে জানাবো ওর সুস্থতার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।